ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো চিজ গার্লিক ব্রেড। ঠিক আছে, প্রথমে এরকম একটা লম্বা গার্লিক ব্রেড নিয়ে এরকম এই সাইজের একটু করে কাটিং করে নিতে হবে। তো আমাদের হোটেলে আমরা 6 পিস করে দেই, তো 6 পিস আগে আমরা কেটে নিলাম। পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্যালামান্ডারে এবার এই গার্লিক ব্রেডগুলো একটু টোস্ট করব আমরা স্যালামান্ডারে ঢুকিয়ে কিছুক্ষণ, হালকা ব্রাউন হয়ে যাওয়া অবধি। 2 পিটেই করতে হবে। ফার্স্টে এখন 1 পিট করছি, পরে আবার পাল্টে করব। এই যে গার্লিক আমাদের হালকা ব্রাউন হয়ে গেছে এক সাইড, আবার আমরা পাল্টে দেবো অন্য দিকটা। এই দিকটাও এবার টোস্ট করতে হবে সেম হালকা ব্রাউন কালারের মতন। এবার যতক্ষণ আমাদের ব্রেডটা টোস্ট হচ্ছে ততক্ষণ আমরা এই তেল গরম হচ্ছে, তেলটাতে আমরা একটু আমাদের চপ গার্লিক আছে, এই আমাদের শেফ সুমনের হাতে চপ গার্লিকটা আমরা একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে দেবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন 2 পিট আমাদের ব্রেড টোস্ট ভালোই হয়ে গেছে। ঠিক আছে, ব্রাউন হয়ে গেছে, লাইট ব্রাউন। আর এখানে আমাদের গার্লিক ফ্রাই হচ্ছে। এবার সব ব্রেডের ওপরে হালকা একটু বাটার অ্যাপ্লাই করে দেবো। সব বাটার লাগানো হয়ে গেছে। আমাদের কাছে এবার আছে মোজারেলা চিজ শ্রেডেড করা। ঠিক আছে, এবার সব মোজারেলা চিজ কিছু কিছু এতে দেবো। আমাদের গার্লিকও ব্রাউন হয়ে গেছে এখানে। এবার ব্রাউন গার্লিকগুলো একটা টিস্যু পেপারে নিয়ে নিলাম, যাতে এক্সেস অয়েলগুলো টিস্যুটা সোক করে নেবে। এবার প্রত্যেকটা ব্রেডের ওপরে মোজারেলা চিজ আছে শ্রেডেড করা, ওটা দেব। আপনারা চাইলে ব্রেডটাও মানে যাদের বাড়িতে স্যালামান্ডার নেই, অনেকজনেরই থাকে না, তো ব্রেডটা আপনারা মানে কোনো তাওয়াতে বা বাড়িতে যদি ব্রেড টোস্টার থাকে আপনারা টোস্ট করতে পারেন। এই সব মোজারেলা চিজ আমরা এবার এতে দিয়ে দেবো। পুরো ব্রেডে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখতে পাচ্ছেন সব মোজারেলা চিজ দেওয়া হয়ে গেছে। এবার সব ওপরে আমাদের যে ফ্রাই গার্লিকটা আছে ওটা একটু দিয়ে দেবো, যাতে গার্লিকের ফ্লেভারটা পাওয়া যায়। সব কটাতেই দিয়ে দিলাম অল্প অল্প করে। আবার এটা একটু স্যালামান্ডারে দিতে হবে চিজ মেল্ট হওয়া অবধি, আর হালকা একটু কালার আসা উচিত। দেখুন এখানে এখন চেক করলাম তো হালকা মানে চিজগুলো মেল্ট হয়ে গেছে, এবার কালার আনবো। হ্যালো ফ্রেন্ড, দেখুন এবার কীরকম কালার এসে গেছে, খুব সুন্দর একদম ব্রাউন কালার। এবার করছি আমরা এখানে প্লেটিং। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। হয়ে গেছে প্লেটিং। এবার আমরা ওপর থেকে একটু আমাদের লিকুইড চিজ সস আছে, লিকুইড চিজ সস দিয়ে দেবো। লিকুইড চিজ সস আপনারা বাইরে থেকেও কিনতে পারেন, আর না তো পরে আমি আপনাদের লিকুইড চিজ সসের রেসিপি খুব তাড়াতাড়ি আমি ভিডিওতে পোস্ট করব, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সব কটাতেই এখন লিকুইড চিজ সস লাগিয়ে দিলাম। ওপর থেকে এবার একটু পার্সলি চপ ছড়িয়ে দিতে হবে, যাদের পার্সলি নেই একটু বাড়িতে মানে আপনারা করবেন, ধনেপাতা থাকলে ধনেপাতা চপ করে একটু গার্নিশিং দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা মানে সাবস্ক্রাইব